এখন সংক্ষেপে যদি বলি, প্রথম সত্য হচ্ছে এটা সম্ভব। এটা আসলে আপনি তো চাইলে ইন্ডিভিজুয়াল ধরে ধরে করতে পারবেন না, কারণ এটা আসলে ছড়াই ছিটায় আছে, কতগুলো আছে। এখন ধরেন হচ্ছে এটা সরকারের কাছে নাই, যেহেতু একটা সংস্থা এটাকে কন্ট্রোল করে, ইজ লাইক ফেসবুক। তাহলে আপনাকে কি করতে হবে? ফেসবুকের সাথে বসতে হবে। সরকার ফেসবুকের সাথে বসবে, ফেসবুককে বলবে যে আমাদের জন্য আলাদা করে একটা অ্যালগরিদম তৈরি করেন, আমাদের সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এখানে এই বিষয়গুলো হতে পারে। যেহেতু ইউএসএতে এক ধরনের হতে পারে নির্বাচন কেন্দ্রিক, বাংলাদেশ বা এশিয়া কেন্দ্রিক এক ধরনের কিন্তু নির্বাচন কেন্দ্রিক প্রচারণা হয়। তো প্রচারণার ক্ষেত্রে এই জিনিসগুলো ফেসবুকের কাছে তুলে ধরতে হবে। তুলে ধরার পর ফেসবুক শুধুমাত্র, বেশি কিছু না, তার অ্যালগোরিদমটা শুধু এশিয়ার জন্য একটু পরিবর্তন করে দিবে, বা বাংলাদেশ প্রেক্ষাপটে যেসব আইডিগুলো বাংলাদেশের, সেগুলোর ক্ষেত্রে যদি তার একটু অ্যালগোরিদমটাকে পরিবর্তন করে দেয়, দেখবেন একদিনে 1 মিনিটে কিন্তু ফেসবুকের সব বট অ্যাকাউন্ট কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন এটা শুধুমাত্র করতে পারে সংশ্লিষ্ট ওই সংস্থা ফেসবুক। এখন এটার জন্য কি করতে হবে? সরকার, বাংলাদেশের যে নির্বাচন কমিশন আছে, তারা একটা নীতিমালা তৈরি করবে। নীতিমালাটা তৈরি করার পরে ফেসবুকের সংশ্লিষ্ট সংস্থার সাথে বসবে যে আমরা এই কাজটা আপনাদের সাথে করতে চাই, যদি এটা না করেন তাহলে আমাদেরকে বিকল্প ভাবনা তৈরি করতে হবে। কারণ এটার জন্য আমাদের দেশে বিভিন্ন ধরনের ইফেক্ট পড়ছে। সামনে যে নির্বাচন, আপনার এখন যেহেতু এআই সবাই ব্যবহার করছে, তো গুজব কিন্তু এখন খুব সহজে কিন্তু মানুষের মধ্যে চলে যাচ্ছে, এবং যে কেউ একজন আর এমন এমন সময় গুজব ছড়ায়। এখন তো দেখবেন যে গুজবটা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ট্রেন্ড, কিন্তু নির্বাচনের আসলে গুজবটা কিন্তু একদম দেখবেন নির্বাচনের একদিন আগে আসলে দেখবেন ডিফেক, যেটা আমরা বলি যে নির্বাচন কেন্দ্রিক টার্গেট করে একটা হলো ডিফেক, যেটা হচ্ছে সাধারণত রয়টার্স একটা সার্ভে করেছিল, সেখানে 96% ডিফেক ইউজ হয় পর্নোগ্রাফিতে, আর 2% ইউজ হয় শুধুমাত্র পলিটিক্যাল পার্সনদেরকে শায়েস্তা করার জন্য, এবং এটা সবসময় হচ্ছে তার অ্যান্টি যারা থাকে তারাই এই কাজগুলো করে থাকে, আর 2% ইউজ হয় হচ্ছে র্যান্ডমলি, এটা টার্গেটেড করে কাজ করা হয়। এখন এই জিনিসগুলো আসলে এটা করবে কে? এখন আপনি তো, আমি সচেতন না, এখন একজন ব্যক্তিকে তো আপনি তার ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে গিয়ে আপনি সচেতন করতে পারবেন না। আপনি হয়তো বিভিন্ন সরকার একটা ইউজারকে SMS দিল এই ধরনের সতর্ক থাকুন। এখন ঘটনা হচ্ছে আমি সতর্ক কোনটাতে থাকবো? আমি যখন দুইটা ছবি দেখছি, দুইটাই তো আমার কাছে সত্যি মনে হচ্ছে। এখন অনেক সময় ব্যক্তিও কিন্তু একটু চালাক হলে বা একটু ভালো করে সূক্ষ্ম করে থাকলে কিন্তু সে বুঝতে পারে। কারণ অনেক সময় দেখবেন এআই দিয়ে যখন কোনো একটা ছবি তৈরি করা হয় বা ভিডিও, নিচে কিন্তু ছোট করে লেখা থাকে বা একটা আইকন থাকে, সেটা কিন্তু সে এটা দেখে বুঝতে পারে। আবার বিভিন্ন দেখবেন ছবির কিছু অ্যাঙ্গেল আছে, ছবির কিছু ছবি বা তার থাকার চাহনি, এই জিনিসগুলো কিন্তু সূক্ষ্মভাবে, এখন ঘটনা হচ্ছে আমরা তো একটা ছবিকে ওইভাবে দেখি না। দ্বিতীয়ত হচ্ছে আপনার সরকারের উচিত যে একটা টিম তৈরি করা। এখন আপনি ধরি একটা ফ্যাক্ট চেক কোম্পানি, তার 5 জন এমপ্লয়ি, এখন তাকে দিয়ে তো আপনি আসলে ওইভাবে করতে পারবেন না। তাদের আপনি হেল্প নেন, সহযোগিতা নেন, এবং সরকারের একটা টিম তৈরি করেন যে রীতিমতো যে মনিটরিং করা, যে আসলে সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে সেগুলো মনিটরিং করা, এবং সাথে সাথে আপডেট দেওয়া। এবং সাথে সাথে যদি আপনি আপডেট দেন, তাহলে কিন্তু মাস পিপলটা এই জিনিসটাকে দেখতে পাবে এবং এটা ভেরিফাই করতে পারবে। আর একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিও চাইলে কিন্তু ভেরিফাই করতে পারে। অনলাইনে কিন্তু এরকম ডিফেক ছবি এবং ডিফেকের যে ভিডিও আছে, আপনি শুধু ডিফেক স্ক্যানার লিখলে সেখানেও পাবেন। কারণ কোনো একটা কন্টেন্টের ভিত্তি করে তার উপরে মুখে পরিবর্তন করে কিন্তু এটা পরিবর্তন হয়, যে আরেকজনের চেহারাটা আমার আরেকজনের ইয়াতে বসিয়ে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আপনি যখন হচ্ছে এই জিনিস কন্টেন্টগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল, কারণ আপনি তো আরেকজনের ভিডিওতে বডি ঠিক আছে, জাস্ট আপনি ফেসটাকে পরিবর্তন করে দিচ্ছেন, তাহলে এই জিনিসটা কিন্তু আপনি অনলাইনে ডিফেক্ট স্ক্যানার দিয়ে অনেক সাইট আছে, সেখান থেকে আপনি স্ক্যান করে আপনি সাথে সাথে আপনি ভেরিফাই করতে পারতেছেন ডিফেক্ট ডিটেক্টেড অথবা ডিফেক্ট নট ফাউন্ড, এভাবেও কিন্তু পাচ্ছেন, ছবিও আপনি পাচ্ছেন। না, সেটা আপনি আমি পাচ্ছি, সাধারণ মানুষ কিন্তু আসলে সেটা ঝট করে পাচ্ছে না। সাধারণ মানুষ তো বিভ্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে তো আপনি সাধারণ মানুষ, তারা কিন্তু এগুলো বুঝতে পারে না। এখানেই তো সরকারের একটি বিশাল বড় ভূমিকা আছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে তাদের নিজেদের সাইবার নিরাপত্তা বিভাগ নাই। আমাদের দেশে সেটা কার্যকরী আমরা দেখছি না। কেন দেখছি না? কারণ হচ্ছে আমাদের দেশে একটা সংস্থার সাথে মিউচুয়াল যে ট্রিটি থাকে, চুক্তি থাকে একটা সংস্থার সাথে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, সেই চুক্তিটা কিন্তু আমরা নাই।
এখন আপনার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জ ফেস করে, যখন কোনো একটা বট আইডির ক্ষেত্রে হচ্ছে আপনি বলেন, বা কোনো একটা অপতথ্য ছড়াচ্ছে, তার অ্যাগেনস্টে যখন সেই সংস্থার কাছে যখন ওরা তথ্য চায়, তো ওরা তোর তথ্য দিচ্ছে না। কেন দিচ্ছে না? আপনার সাথে আমার কোনো চুক্তি নাই, যার কারণে আমি আপনাকে তথ্য দিতে বাধ্য না। তাহলে এক্ষেত্রে আপনাকে কিন্তু ওই সংস্থার সাথে বসতে হবে যে আপনি আমাকে তথ্য যাতে দেন। এখন সে তথ্য দেয় হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু ল আছে যেগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড হয়, যেমন হচ্ছে আপনি ভায়োলেন্স, যেমন হচ্ছে আপনি মিলিটেন্ট রিলেটেড বা সুইসাইড রিলেটেড, এগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড, পর্নোগ্রাফি রিলেটেড, এগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড সেম আইন। কিন্তু কিছু আছে যে আপনি যে ভুয়া তথ্য ছড়াচ্ছেন বা হচ্ছে আপনি আরেকজনের নিয়ে মানহানি ডিফেমেশন করছেন, এটার জন্য কিন্তু আইন ভিন্ন আছে। তো আমাদের দেশে একরকম আইন, ইউএসএ তে আরেক রকম আইন, অন্য দেশে একরকম আইন। এখন আমি যখন তথ্য চাচ্ছি, সে কিন্তু আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করছে না। তো আমাকে যখন সহযোগিতা না করবে, আমার তখন সরকার বলেন বা সংস্থার যে বিভিন্ন সংস্থাগুলো আছে, তারা কিভাবে আসলে এটার বিরুদ্ধে কাজ করবে? এই যে আপনি বললেন আমাদের সেই চুক্তি নাই কিংবা আমরা সেই ফ্যাসিলিটিটা পাচ্ছি না, কেন পাচ্ছি না? আমাদের বাংলাদেশ থেকে তো সোশ্যাল মিডিয়া, যদি আপনি গুগলের কথা বলেন, তারা তো হিউজ টাকা আপনার বানিয়ে নিয়ে যাচ্ছে, প্রতিটা আইডি থেকে তারা বেনিফিট পাচ্ছে। তো আমাদের সরকার, বিশেষ করে এখন যে সরকার আছে, তো আমরা তো খুব আশাই করেছিলাম যে অন্তত ফেসবুক বলেন কিংবা গুগল বলেন কিংবা মেটা, এদের সবার সাথে তাদের একটা ভালো আপনার যোগাযোগ থাকবে, কিংবা বিগত সময় যে কাজগুলো করা যায়নি সেটা এখন অনেক সহজে আমরা করতে পারবো। তো সেগুলো তো আমরা দেখছি না, বরং আমাদের কেন যেন মনে হচ্ছে যে এগুলোতে আরো উৎসাহিত করা হয়েছে। সেই জন্যই দরকার হচ্ছে এটা সরকারের পক্ষ থেকে প্রস্তাব যেতে হবে, এবং প্রস্তাবটা এমনভাবে যেতে হবে যে আমার এটা মানতে বাধ্য। আপনি যদি এটা না মানেন, যে আমাকে অন্য বিকল্প চিন্তা করতে, আমি ফেসবুকের অল্টারনেটিভ তৈরি করব। প্রশ্ন হচ্ছে আপনার এখন এটা আমাকে চাইতে হবে। আমার ধরেন হচ্ছে তাহলে আমার এতদিন পেপল আসে নাই, তাহলে এখন পেপল তো আসছে না, তাহলে কেন আসছে না? তা আমার তো এটা সদিচ্ছা থাকতে হবে আমার, এবং সদিচ্ছাটা এমনভাবে থাকতে হবে যে ভাই তুমি এটা আমার মানতে বাধ্য, এটা আমাকে দিতেই হবে। যদি এটা না দাও, আমি বিকল্প চিন্তা করব। তখন হচ্ছে তুমি আমার দেশ থেকে যে অনেক টাকাটা বিজনেস করে নিয়ে যাচ্ছ, আমি কিন্তু এটা সম্পূর্ণ ব্লক করে দেবো, এটা তুমি আর ইনকাম করতে পারবে না। তো এইভাবে জিনিসটাকে জোরালোভাবে যদি আসলে ফোর্স করা যায়, সেই সব সংস্থাকে যদি গলা চিপে ধরা যায়, তবেই আসলে এটা সম্ভব। এছাড়া কিন্তু আপনি নর্মালি বলেন আমাকে দেন, এভাবে কিন্তু আসলে আপনি এটা সম্ভব না।